সার্ভিস সেল করার জন্য কিভাবে আপনি আপনার নিশ সিলেকশন করবেন? এটা খুবই কমন একটা প্রবলেম যে অনেকেই নিশ খুঁজে পায় না যে আমি কাদেরকে, কোন ইন্ডাস্ট্রিকে বা কোন পিপলদেরকে আমি টার্গেট করব। সো নিশ যেন আপনি সহজে খুঁজে পান সেটা নিয়ে হচ্ছে যে আজকের ভিডিওটা। আমি কয়েকটা জিনিস শেয়ার করব, সেই জিনিসগুলো যদি আপনি মেইনটেইন করেন তাহলে আপনি খুব সহজেই নিশ সিলেক্ট করতে পারবেন এবং আপনার নিশ খুব সহজেই খুঁজে পাবেন। সো কিভাবে আপনি নিশ খুঁজে পাবেন এটার জন্য আমি আপনাকে বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি যেগুলো আপনার অবশ্যই হেল্প করবে যদি আপনি প্রপারলি এগুলো মেনে চলেন এবং সিস্টেমটা ফলো করেন। এখন আমরা যদি বলি যে নিশ সিলেকশন করার প্রথম ধাপ কি? প্রথম ধাপটা হচ্ছে হোয়াট ক্যান ইউ কনফিডেন্টলি ডু। আসলে আপনি যেই সার্ভিসটা দিবেন, যেই স্কিলটা আপনার আছে সেটাতে আপনি কতটুকু পরিমাণ কনফিডেন্ট। কারণ স্কিল সবাই শিখে, কিন্তু সবাই প্রপারলি ওই স্কিলটাতে এক্সপার্ট হতে পারে না। কারণ ওই জিনিসটার মধ্যে সে ওই পরিমাণ সময় ইনভেস্ট করে নাই, টাইম ইনভেস্ট করে নাই, ওই পরিমাণ প্র্যাকটিস সে করে নাই বিধায় সে যে স্কিলটা শিখেছে সেটাতে সে প্রপারলি এক্সপার্ট না। সো প্রথম নিশ সিলেক্ট করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার যে স্কিল আছে সেটাতে আপনি কতটুকু পরিমাণ কনফিডেন্ট। কারণ কনফিডেন্স যদি আপনার না থাকে, আপনি যতই নিশ সিলেকশন করেন, যতই রিচ আউট করেন, যতই ভালো অফার ক্রিয়েশন করেন, কোনোটাই কিন্তু কাজ করবে না। সো প্রথম ধাপ হচ্ছে যে আপনি উইদাউট হেজিটেশন, কোনো প্রকার কনফিউশন ছাড়াই ডেলিভার করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এইরকম একটা কনফিডেন্স যদি আপনার ভিতরে কাজ করে তাহলে আপনি অবশ্যই নিশ সিলেকশনের জন্য প্রস্তুত, এবং এটাই হচ্ছে প্রথম ধাপ নিশ সিলেকশন করার জন্য। সো সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে হু ডু ইউ ওয়ান্ট টু হেল্প। আপনি কাকে মূলত হেল্প করতে চাচ্ছেন? আমরা কিছু কিছু কোশ্চেন পাই আমাদের গ্রুপে বা হচ্ছে আমাদের আরিফ নোটস ইনবক্সে, পেজের মেসেজে, বা আমাদের ইউটিউবে অনেকে কমেন্ট করে যে আমার লিঙ্কডইনে এতজন ফলোয়ার আছে, এতজন কানেকশন আছে, আমি কি ক্লায়েন্ট পাবো কিনা। তো এই জাতীয় কোশ্চেনগুলো আমরা আসলে পাই। সো এই কোশ্চেনটা যারা করে তারা খুবই নুব, মানে নতুন, ক্লায়েন্ট একুইজিশনে আসলে তাদের তেমন কোনো ধারণা নাই দেখেই তারা এই কোশ্চেনটা করে। মূলত আপনার সোশ্যাল মিডিয়াতে কত ফলোয়ার আছে সেটা কিন্তু ম্যাটার করে না। এখন আপনার যদি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থাকলেই কি আপনার কাজ আসবে? আপনার এটার পেছনে কিন্তু কাজ করতে হবে, এটাকে অপটিমাইজ করতে হবে, বিট করতে হবে। সো প্রপারলি এই জিনিসগুলো করার পরেই কিন্তু আপনার ক্লায়েন্ট আসবে। সো এই কোশ্চেনগুলো যারা করে এগুলো হচ্ছে একদমই রং কোশ্চেন। তো আপনি যখন কনফিডেন্টলি আপনার সার্ভিসটা দিতে পারবেন, এটা যখন আপনার ভিতরে কনফিডেন্স থাকে, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কাকে হেল্প করতে চাচ্ছেন। এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পিক অ্যান অডিয়েন্স হুজ প্রবলেম ইন্টারেস্টস ইউ। যে এমন একটা অডিয়েন্স আপনাকে বের করতে হবে যারা আসলে আপনার সার্ভিসের সাথে রিলেটেড এবং আপনার সার্ভিসের প্রতি তারা ইন্টারেস্টেড। জাস্ট এতটুকু চিন্তা করেন যে আপনি ইউটিউব এসইও সার্ভিস দেন। এখন ইউটিউব নিয়ে কাজ করে না এমন একজন ব্যক্তিকে যদি আপনি আপনার সার্ভিসটা অফার করেন তাহলে আপনার সার্ভিসটা কিন্তু জীবনেও সেল হবে না। সো এমন একটা অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে যাদের রিয়েলি আপনার হেল্প প্রয়োজন, ওই অডিয়েন্সের আপনাকে লাগবে এবং আপনার সার্ভিসের সাথে তার বিজনেসটা রিলেটেড। সো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন আমার লিঙ্কডইনে যেই ফলোয়ারগুলো আছে তারা যদি আমার এই ইন্টারেস্ট বেসড পিপল না হয় তাহলে আমার যত ফলোয়ারই থাকুক সেটা কিন্তু কাজ করবে না। সো আপনাকে অবশ্যই এমন পিপলদেরকে বের করতে হবে, এমন অডিয়েন্সকে বের করতে হবে যাদের ট্রুলি আপনার হেল্প প্রয়োজন। সো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে ক্যান দে পে, তারা কি আসলে আমাকে পে করতে পারবে? যদি তাদের কাছে ভালো বাজেট না থাকে
তাহলে তাদেরকে আপনি সার্ভিস দিয়ে ভালো একটা প্রফিট কিন্তু আপনি করতে পারবেন না। এইজন্য আমরা সবসময় বলি একদম বিগিনার লেভেল বিজনেস বা একদম স্মল বিজনেসকে যেন টার্গেট না করি। কারণ তাদের বাজেটটা কিন্তু খুবই কম থাকে। সো ডোন্ট চুজ অ্যান অডিয়েন্স দ্যাট ক্যান নট অ্যাফোর্ড ইউর সার্ভিসেস। যে আপনার সার্ভিসটাকে অ্যাফোর্ড করতে পারবে না তাকে আপনি কি করবেন না? টার্গেট করবেন না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? অ্যান্ড লাস্টলি নিশ হচ্ছে ২ টা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মার্কেট, যেই পিপলদেরকে, যেই অডিয়েন্সদেরকে, যেই ইন্ডাস্ট্রিদেরকে আপনি টার্গেট করতেছেন, প্লাস হচ্ছে আপনার মাইন্ডসেট। কারণ আপনি যদি কনফিডেন্ট না থাকেন আপনার নিশ, আপনার সার্ভিসগুলো নিয়ে, তাহলে আপনি কখনোই কিন্তু আপনার সার্ভিস সেল করতে পারবেন না। যে যত বেশি কনফিডেন্ট তার মার্কেট এবং তার সার্ভিস নিয়ে, সে তত ভালো মার্কেটে তার নিজের সার্ভিসটা সেল করতে পারে। সো নো হু ইউ স্ট্যান্ড বিসাইডস অ্যান্ড এভরিথিং গেটস ক্লিয়ার। সো আপনাকে অবশ্যই ক্লিয়ার একটা মার্কেট ধরতে হবে, ক্লিয়ার একটা অডিয়েন্স ধরতে হবে এবং আপনার মাইন্ডসেটটা ওইভাবে বিল্ড করতে হবে যে ইয়েস, আমার কোনো কনফিউশন নাই, আমি আমার সার্ভিসটা উইদাউট হেজিটেশন প্রোভাইড করতে পারবো, সার্ভিস দিতে পারবো। সো এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনি খুব সহজেই নিশ সিলেকশন করতে পারবেন।